এই ফিলটা পেতে হয়, আকাশে মেঘ, বৃষ্টি আসবে, সাথে জল, তবে আপনাকে বর্ষাতেই মৌসুমী আসতে। সকালে যখন আসলাম তখন তো একরকম রূপ ছিল, সেটা দেখিয়েছি। এবার রাতের রূপটা একটু দেখাচ্ছি। অপূর্ব অপূর্ব, দারুণ। আসুন। এত সুন্দর পরিবেশটা হয়ে গেছে সন্ধ্যার পর থেকে, মানে হয়তো বোঝানো যাবে না এটা না এসে দেখলে। এত সুন্দর হাওয়া হচ্ছিল এবং সুন্দর সুন্দর গান চলছিল, একটা শান্ত পরিবেশ। মনে হচ্ছে সারা রাত বসে থাকলেও মনে হয় কারোর বোর লাগবে না। আর সাথে যদি প্রিয় মানুষ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই জায়গাটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য করা, খুবই সুন্দর, গোছানো, পরিপাটি, সুন্দর। আর আমরা দুপুরে লাঞ্চ করার পর ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম। আর সেই সময়ই একে একে কিন্তু সব লোকই চলে এসছে। আমরাই প্রথমে এসছিলাম আর আমাদের পরে সবাই এসছে। সেই জন্যই প্রথমে আমরা যখন এসেছি আমাদের একটু বোর লাগছিল, ভাবছিলাম হয়তো আমরা একাই, কিন্তু না, আস্তে আস্তে দেখলাম বহু মানুষ এসছে। আর দেখো জল কিন্তু আগের থেকে কতটা পরিমাণ বেড়ে গেছে, দেখলে বুঝতেই পারছো, অনেক কাছে চলে এসছে কিন্তু জল। শান্তি খুঁজতে হয় না, বেশি দূরে যেতে লাগে না, মনের ইচ্ছা আর নিজের ভালো লাগা লাগে। আপনি যে জায়গাতে যাবেন, প্রকৃতি এত সুন্দর, এত সুন্দর, প্রতিটা জায়গায় আমরা স্পিচলেস। সাথে কিন্তু দেখলাম নৌকায় করে তখন ওখানকার মানুষরা মাছ ধরতেও বেরিয়ে গেছে। এত ভালো লাগছিল পরিবেশটা, মানে অসাধারণ। আর আমার তো কাঁকড়া খুবই পছন্দের, তো ওখানেই পাওয়া যায়। আমরা গিয়ে এনে দিয়েছিলাম, তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে রান্না করে দিয়েছিল। আর দেখো সন্ধ্যা কিন্তু পুরো তখনও হয়নি, তার মধ্যেই কিন্তু জল এতটাও এগিয়ে এসছে। মানে জলের মানে খুব বেশি ওই দিন ছিল জলের স্রোতটা, কারণ পূর্ণিমা ছিল। সেই জন্য আমরা গিয়েছিলাম রাখিতে, রাখি পূর্ণিমা যেটা, ওই পূর্ণিমাতে গিয়েছিলাম। সেই জন্য জলের পূর্ণিমা বা অবশ্যই আমরা জানি যে জলের একটা স্রোত বেশিই থাকে অন্য দিনের তুলনায়। তো যথারীতি সেদিনে ব্যতিক্রম হয়নি, জলের স্রোত প্রচণ্ড বেশি ছিল। তো আমরা যে কারণে পরের দিন সকালে আমরা ভেবেছিলাম যে নৌকায় করে যাব, তো ওখানকার কেউ নিয়ে যেতে রাজি হয়নি, কারণ সেই দিনও জলের প্রচণ্ড উত্তাল ছিল আর কি, ঢেউগুলো। আর এই জায়গাটায় মানে আমরা প্রায় অনেকক্ষণ বসেছিলাম, এত সুন্দর হাওয়া, এত সুন্দর হাওয়া, মানে খুবই ভালো লাগছিল। আমি চারপাশটা একটু দেখাই, বেশ অনেক লোকজন কিন্তু রয়েছে, তোমরা হয়তো কিছু কিছু দেখতে পাচ্ছ, আর কিছু কিছু ক্যামেরার পিছনেও ছিল। তো আর সাথে কিন্তু এখানে একটু ফটো আমরা তুলেছি, একটু ভিডিও করেছি, যেহেতু আবার যাব, কবে বা যাবো না জানি না, তো বেশ এনজয় করেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। বুঝতে পারছো কেমন হাওয়া দিচ্ছে, দেখো গাছে পাতাগুলো নড়ছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আর আমার চুল তো মানে হাওয়াতে থাকছিলই না, ঘেটে একদম ঘেটে যাচ্ছিলো, এদিক ওদিক হয়ে যাচ্ছিলো। মানে তোমরা দেখলে বুঝতেই পারবে কি পরিমাণ হাওয়া যে চলছিল ওখানে।
একটাই কথা বলবো, আমরা সকালে এসে যেটা বুঝেছিলাম সন্ধ্যার পর থেকে কিন্তু সেটা পুরোপুরি উল্টো হয়ে গেছিলো। মানে ওখানে গিয়ে খুবই ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি। আর এই যে আমাদের কাঁকড়ার ঝাল কিন্তু রেডি, বেশ মজা করেছি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই আসতেই পারো, তবে একদিনের জন্যই আমার মনে হয় এখানে ঘোরাটা ঠিক, এর বেশি মনে হয় না ভালো লাগবে বলে। মনে হয় যে জীবনে এর থেকে আর উপভোগময় কিছু হতে পারে? পরিবেশটা দেখাই নিচের উত্তাল সমুদ্র, আর ইনি তার মধ্যে মাচার উপর দাঁড়িয়ে কাঁকড়ার ঝাল খাচ্ছে। ভাই জীবন উপভোগ করতে গেলে না এইভাবে করা উচিত। নিচে সমুদ্র, উপরে মাচা বানিয়ে দিয়েছে, দাঁড়িয়ে আছি, সাথে কাঁকড়ার ঝাল। এরপর আমাদের ওখান থেকে দিয়েছিল সন্ধ্যাবেলা চা বিস্কিট, আর সাথে ছিল মুড়ি আর পেঁয়াজ, যেগুলো ঠোঙায় করে ওরা দিয়েছিল মুড়িটা। যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল, তো চিকেনের এই আইটেমটা হওয়ার ঠিক ছিল না, বলেছিল যে হয়তো হবে না, কারণ এইভাবে বৃষ্টি হলে কী করে হবে। তো সবার আবদারে কিন্তু শেষমেশ একটা শেডের নিচে গিয়ে ওরা বানিয়েছিল, তো বেশ ভালোই লেগেছিল। দেখো বলতে বলতে কিন্তু রেডি আর একদম চলেও এসছে। জলের ঢেউগুলো কি সুন্দর লাগছে দেখতে, শব্দগুলো বুঝতে পারছেন কত জোরে জোরে জলের ঢেউগুলো আসছে। আর আমি কিন্তু একদম উপরেই বসে রয়েছি, মাচা করা রয়েছে পাশ দিয়ে। হ্যালো স্যার, কি ভাবছেন গালে হাত দিয়ে? ভাবছি বাড়ি যেতে হবে কালকে। থাকলে ভালো হতো না ঠিক আছে, একদিনের এনজয়মেন্ট ভালো। আর ডিনারে ছিল ভাত, সবজি আর চিকেন। আমরা মানে ভাতটা নিয়েছিলাম, অপশানে ছিল রুটিও, যে যেটা নেবে ওরা করে দেবে। তো দেখাবে পরবর্তী কোনো ব্লগে। ভালো থাকবেন সকলে, টাটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না।